নমস্কার বন্ধুরা, আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মাই পাস টাইম হবিজে আপনাদের স্বাগত জানাই। তো বন্ধুরা, বাগানই হোক কি ছাদ বাগানই হোক, বর্ষায় রেন লিলি থাকবে না এটা কিন্তু হতে পারে না। বর্ষায় একটা মাত্রই গাছ যে রেন লিলি পুরো বাগানকে আলোয় ঝলমলে করে রাখে। দেখুন, এটা হচ্ছে পিঙ্ক কালারের রেন লিলি। এছাড়াও হলুদ রঙের হয়, সাদা রঙের হয়। তো আজ এই পুরো ভিডিওটা জুড়ে রেন লিলি নিয়েই আলোচনা হবে। এর ফুল পেতে গেলে, প্রচুর ফুল পেতে গেলে যে কিভাবে এর পরিচর্যা করতে হবে, ফুল সম্বন্ধে বলবো। এর মাটি কিভাবে, কোন মাটিতে লাগাবেন সেই নিয়ে আলোচনা হবে। জল কতটা দেবেন, আদৌ কি জল দিতে হবে নাকি পুরো প্রচুর পরিমাণে জল দিতে হবে সেই নিয়ে আলোচনা হবে। সার, অনেকে বলেন নাকি যে রেন লিলিতে কোনো সার দরকার নেই, এই গাছের কোনো পরিচর্যার দরকার নেই। তা কিন্তু নয়। প্রচুর ফুল ফুটতে গেলে এতে কিন্তু সার দিতে হবে এবং নির্দিষ্ট সময়ে সার দিতে হবে। রোদ, কতটা রোদ দরকার, একে কি রোদে রাখবো নাকি ছায়ায় রাখবো, কিভাবে এর চারা তৈরি করতে হয়, কোন পাত্রে রাখলে সবচেয়ে বেশি পরিমাণে ফুল পাওয়া যায়, কিভাবে পরিচর্যা করতে হয়। অনেকে বলেন নাকি এটা একটা ইনডোর প্ল্যান্ট। তো এটা ইনডোর প্ল্যান্ট, কিভাবে আমরা বাড়ির ভেতরে এই রেন লিলি ফোটাবো সেটাও বলবো। এর কোন কোন অংশ বিষাক্ত, কি কি কীটপতঙ্গ এই গাছকে আক্রমণ করে এবং ভালো ফুল ফোটে না কেন, সব বিষয় নিয়ে ইন ডিটেলসে আলোচনা করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, একটুও বাদ দেবেন না, একটুও স্কিপ করবেন না, পুরো আলোচনা চলুন শুরু করি। দেখুন, বাস্তুমতে বা ফেংশুই মতে এই রেন লিলি হলো ভাগ্য এবং সমৃদ্ধির চিহ্ন। এটি আমাদের দেশীয় ফুল না হলেও আমাদের দেশে এর কিন্তু এখন প্রচুর পরিমাণে এই ফুল ফোটে। সবাই এখন রেন লিলি লাগায় বাগানে। এটি হচ্ছে আমেরিকার ফ্লোরিডা নামক একটা জায়গার ফুল। তো ফুলটা কখন ফোটে? গ্রীষ্মের শেষ থেকে শুরু করে পুরো বর্ষাকাল জুড়ে তো রেন লিলি ফুটেই, এবং শরৎকালেও ফুটে, আর শীতের আগে পর্যন্ত ফুটতেই থাকে এই ফুল। দেখুন, একবার যদি এই গাছ লাগান আপনার বাগানে বা টবে, তাহলে কিন্তু 3 থেকে 4 বছর ধরে এই গাছ বেঁচে থাকে এবং ফুল দিতেই থাকে। এই গাছের ফুলে কিন্তু খুব একটা মিষ্টি গন্ধ নেই, কিন্তু হালকা একটা গন্ধ আছে যেটা সামনে থেকে পাওয়া যায়। এরপর বলবো এর মাটির কথা। দেখুন, রেন লিলি সব মাটিতেই কিন্তু ভালো হয়, কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে ফুল পেতে গেলে এই রেন লিলির, আচ্ছা আপনারা কি কখনো লক্ষ্য করেছেন যে এই রেন লিলির যে মাটির তলার অংশটা কীরকম দেখতে? এর অংশটা অনেকটা বাল্বের মতো দেখতে, একে বাল্ব বলে। ফোলা অংশ, যেমন মাটির তলায় মূলো হয়, গাজর হয়, ঠিক সেই রকম রেন লিলির হচ্ছে মাটির তলায় এরকম একটা ফোলা অংশ থাকে, একে বলা হয় বাল্ব। তো এই ধরনের বাল্ব, ভালো বাল্ব হলে সেখান থেকে আরও প্রচুর রেন লিলি বের হতে থাকে। তাই মাটিটা হতে হবে দোআঁশ মাটি, এঁটেল মাটি কখনোই হবে না। দোআঁশ মাটি বা নদীর ধারের বালি মাটি, যে কোনো বাগানের যে কোনো মাটি নেন, সেখানে সামান্য পরিমাণে বালি মিশিয়ে নেন, যাতে ড্রেনেজ সিস্টেমটা ভালো হয়, মাটিতে যেন জল জমে না থাকে, তাহলে কিন্তু এর শিকড় পচে যাবে, বাল্ব ঠিক মতন হবে না এবং প্রচুর পরিমাণে গাছ হবে না। প্রচুর পরিমাণে গাছ হওয়া মানেই প্রচুর পরিমাণে ফুল হওয়া, তাই ড্রেনেজ সিস্টেম যেন খুব ভালো পরিমাণে হয়, ভালোভাবে যেন হয়। এরপর জল নিয়ে বলবো যে জল সব সময় দিতে হবে। দেখুন, নামটাই হচ্ছে রেন লিলি, বর্ষাকালে ফোটে, তাই এতে যদি কম পরিমাণে জল দেন তাহলে এর পাতাগুলো হলুদ হয়ে যাবে এবং বেশি পরিমাণে ফুল কিন্তু আসবে না গাছে। তাই জল সবসময়তেই দিতে হবে, জল বেশি হলেও কোনো অসুবিধে নেই। এরপর বলি সারের কথা। হ্যাঁ, অনেকেই বলেন যে রেন লিলি গাছে সার দেবার কোনো দরকার নেই। এই গাছ পরিচর্যা না করলেও, সার না দিলেও, শুধুমাত্র লাগালেই এতে ফুল ফোটে। অবশ্যই ঠিকই কথা, রেন লিলিতে ফুল ফোটে, কিন্তু প্রচুর পরিমাণে ফুল
পেতে গেলে অবশ্যই কম্পোস্ট সার ব্যবহার করুন যখন গাছটি লাগাবেন। এরপর আমি বলবো যে কখন গাছ লাগানো হয়, এর গাছ কখন লাগাতে হয়। তো তার আগে বলি যে যখন গাছটি লাগাবেন তখন পুরনো গোবর সার, কাঁচা গোবর সার কোনো গাছেই, আমি বারবার বলি, কাঁচা গোবর সার কোনো গাছেই কখনোই দেবেন না। পুরনো গোবর সার, যেটা অন্তত 6 মাসের পুরনো, সেই ধরনের গোবর সার বা খোল ভেজানো সার, কিংবা কম্পোস্ট সার, যেটা আমরা ভার্মি কম্পোস্ট, যেটাকে কেঁচো সার বলি, সেই ভার্মি কম্পোস্ট, বা যেটা সবজি বা পাতা পচিয়ে যে সারটা হয় সেই সারটাও দেওয়া যায়, সেই সারটা দিলেও ভালো হয়। তো এইটা যখন লাগাবো তখন এটা আমরা দিয়ে লাগাবো, এবং যখন ফুল ফোটার সময় হবে, মানে গ্রীষ্মের গ্রীষ্মের শুরুর ঠিক আগে থেকে এতে কিন্তু 15 দিন পর পর সার দিলে পরে প্রচুর পরিমাণে দেখবেন যেটা হতো বিনা পরিচর্যা, যেটা হতো তার থেকে বেশি পরিমাণে কিন্তু ফুল অবশ্যই হবে। রোদ, সবচেয়ে বড় কথা, রেন লিলি কিন্তু সান লাভার একটি গাছ, অর্থাৎ সূর্যের আলো এ প্রচুর পরিমাণে পছন্দ করে। কখনোই ছায়া বা শেডের তলায়, ছায়া জায়গায় বা শেডের তলায় কখনোই রাখবেন না, তাহলে কিন্তু বেশি পরিমাণে ফুল পাওয়া যাবে না। সবসময় বলছি, বেশি পরিমাণে ফুল পেতে গেলে কি করতে হবে, অবশ্যই কখনোই ছায়াতে রাখবেন না। রেন লিলি কোনো গাছের তলায়, বড় গাছের তলায় বা কোনো ছায়ায় কখনোই রাখা উচিত নয়। সবসময় সারা দিন রোদ পায় এরকম একটা জায়গায় রাখতে হবে। চারা তৈরি করব কখন? দেখুন, প্রথমেই বলেছি বাল্বের কথা। এই যে বাল্ব, কোনো জায়গা থেকে আপনারা যদি রেন লিলি যদি সংগ্রহ করেন, তো মাটিটা উপর থেকে টানবেন না, তাহলে কিন্তু এই ঘাসের মতন যে আছে অংশটা, উপরের অংশটা কিন্তু ছিঁড়ে যাবে। তাই শাবল দিয়ে বা ছোট্ট রড দিয়ে এটা মাটিটা খুঁড়ে এর বাল্বটা বার করবেন, এবং শীতের শেষে ছায়াযুক্ত স্থানে কিন্তু রোপণ করতে হবে। রোপণ করার সময় ছায়াযুক্ত স্থানে 1 আঙ্গুল করে গর্ত করে লাগান, এবং একসাথে 5টি করে বাল্ব লাগান। পাত্র কমপক্ষে 12 ইঞ্চির যে ব্যাসের পাত্র, মানে যত বড় জায়গায় লাগাবেন তত বেশি পরিমাণে কিন্তু ফুল পাবেন। এরপর বলবো এর পরিচর্যা নিয়ে। গ্রীষ্মের শুরুতে উপরের পাতাগুলি কেটে দেবেন, একবারই গোড়া পর্যন্ত কেটে দেবেন। তারপর যে কোনো কম্পোস্ট সার বা খোল পচা সার দেন। এরপর এই গাছটিকে ইনডোর প্ল্যান্ট হিসাবে রাখা যাবে কিনা, অর্থাৎ বাড়ির ভেতরে এই গাছ রাখা যাবে কিনা। হ্যাঁ, বাড়ির ভেতরে রাখা যাবে, কিন্তু যেন সূর্যের আলো সকালবেলায় পড়ে এই গাছের উপরে। একদম সূর্যের আলো পাচ্ছে না সেই রকম জায়গায় কিন্তু এই গাছ রাখলে এই গাছে কিন্তু ফুল ফুটবে না। কারণ প্রথমেই বলেছি যে এই গাছ হচ্ছে সান লাভার, অর্থাৎ সূর্যের আলো ভালোবাসে। পূর্ণ রোদের যত রাখবেন তত বেশি ফুল ফুটবে। তাই ইনডোর প্ল্যান্ট হিসাবে যদি একে ব্যবহার করেন, তো এমন জায়গায় বাড়ির পূর্ব দিকে রাখুন। পূর্ব দিকে রাখলে পরে অনেকটা সময় ধরে, সকালের দিকে অনেকটা সময় ধরে এই গাছে রোদ পাবে, এবং এর ফলে ফুল আসবে। এর বিষাক্ত অংশ কীগুলো? গাছের সমস্ত অংশই বিষ আছে। এই গাছটার সমস্ত অংশই, একবারে ফুল, পাতা, গোড়া, সমস্ত অংশতেই বিষাক্ত অ্যালকলয়েড থাকে। খেলে বমি, খিঁচুনি, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই বাড়ির কোনো পোষা প্রাণী যেন এই গাছের পাতা, ফুল যেন চিবিয়ে না খায়, এটা কিন্তু সচেতন থাকতে হবে। এরপর কোন কোন কীটপতঙ্গ এই গাছকে আক্রমণ করে? দেখুন, শামুক হচ্ছে এর প্রধান শত্রু। এই গাছের প্রধান শত্রু হচ্ছে শামুক। মাটিতে প্রচুর পরিমাণে যদি শামুক হয়ে যায়, বা টবে যদি প্রচুর পরিমাণে শামুক হয়ে যায়, তাহলে কিন্তু চুন দেন। চুন দিলে শামুক কিন্তু মারা যাবে। আর ভালো ফোটে না, প্রথমেই বলেছি। রোদে রাখবেন, যত রোদে রাখবেন এবং যত বেশি জল দেবেন তত বেশি এই ফুল পাবেন। তো এইভাবেই পুরো পরিচর্যা করুন রেন লিলির, দেখবেন পুরো বাগান ভর্তি বা টব ভর্তি রেন লিলি কিন্তু ফুটে পুরো বাগানকে আলো ঝলমলে করে দেবে।
তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এইভাবে নতুন নতুন ভিডিও আনবো এবং সেই গাছ সম্পর্কে, বিভিন্ন গাছ সম্পর্কে আলোচনা হবে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আজকের মতো এই পর্যন্ত। ধন্যবাদ।